আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ভেবেছি যে 10 ক্লাসের যে ইংরেজি পাঠ্যপুস্তকটি রয়েছে সেই পাঠ্যপুস্তকের যে 8টি গল্প রয়েছে, 8টি গল্প এবং কবিতা রয়েছে, সেগুলো এক এক করে লাইন বাই লাইন মানে করে আমি স্টুডেন্টদেরকে ঈশ্বরের কৃপায় সাহায্য করব। তো আজকে আমি ফাদার্স হেল্প নামের যে গল্পটি রয়েছে, যেটি ইংরেজি বইয়ের প্রথমেই রয়েছে, সেটিকে লাইন বাই লাইন পড়ব এবং এর প্রশ্ন উত্তর কী পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, সেই বিষয়গুলি পরে আলোচনা করব। বাই দ্য ওয়ে শুরু করছি। ফাদার্স হেল্প, বাই দ্য ওয়ে আমার কাছে একটা ইংরেজি টেক্সট বুক আছে, যেটা আমি অনেকবার স্টুডেন্টদেরকে পড়িয়েছি, যার জন্য আমাকে আলাদা করে আর প্রিপারেশন নিতে হয়নি এই ভিডিওটা করার আগে, আলহামদুলিল্লাহ। তো আমি শুরু করছি। ফাদার্স হেল্প লিখেছেন আর.কে. নারায়ণ। আর.কে. নারায়ণ এর পুরো নাম হলো রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। তো আমি লেখকের ব্যাপারে বেশি কিছু আলোচনা করব না, এই জন্য যে লেখকের ব্যাপারে মাধ্যমিক পরীক্ষাতে বিশেষ কিছু আসে না, আমি আসতে তো সেরকম দেখিনি, আসে না। তো আমি এক লাইন করে পড়ব এবং সেই সমস্ত স্টুডেন্টদের সাহায্য হবে যারা এই পড়াটা পড়েছে কিন্তু ভুলে গিয়েছে, বা লাইন কেউ পড়িয়ে দিলে ভালো হতো, তাদের জন্য এটা উপকার হবে। এবং সেই সমস্ত স্টুডেন্টদের জন্য হেল্পফুল হবে যাদের বাড়ি এমন জায়গায় যেখানে তারা ভাবে টিচারের কাছে যেতে পারে না, বা টিচাররা তাদের কাছে যেতে পারে না বিভিন্ন কারণে, বা যারা টিউশন পড়তে পারে না, তাদের হেল্প হবে আশা করা যায়। আর এটাই আমার উদ্দেশ্য। পড়ছি। Unit 1. Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. বিছানায় শুয়ে শুয়ে স্বামী একটা কাঁপুনির সাথে বুঝতে পারলো যে সেদিন ছিল সোমবার সকালবেলা। It looked as though only a moment ago it was Friday. মনে হচ্ছিল যে কিছুক্ষণ আগে মুহূর্ত পর্যন্ত শুক্রবার ছিল। অলরেডি মানডে ওয়াজ দেয়ার, কিন্তু সোমবার চলে এসেছিল। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করেছিল যে তাকে স্কুল যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড, আই হ্যাভ আ হেডেক। 9টার সময় স্বামীনাথন ওয়েলড, দুঃখ প্রকাশ করে বলল, আই হ্যাভ আ হেডেক, অর্থাৎ আমার মাথা ব্যথা আছে। মাদার necessarily suggested that Swami might stay at home. এক জায়গায় ভুল পড়েছি। Mother generously suggested that Swami might stay at home. মা উদারভাবে একটু ইঙ্গিত দিয়েছিল যে স্বামী বাড়িতেও থাকতে পারে। At 9:30 when he ought to have been in the school prayer hall, 9:30 সময় যখন তাকে স্কুলের প্রেয়ার হলে অর্থাৎ প্রার্থনা হলে থাকা উচিত ছিল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। স্বামী তখন মায়ের রুমে বেঞ্চে শুয়েছিল। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজ কোনো স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, মাথা ব্যথা, স্বামী উত্তর দিল। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। ওর বাবা ওকে বলল, ননসেন্স, নিরর্থক কথা বলছো তুমি, ড্রেস আপ অ্যান্ড গো, ড্রেস পরো এবং যাও। আবার সেম অ্যান্সার স্বামীনাথনের, হেডেক, মাথা ব্যথা। তখন ওর বাবা বলছে, লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবারের দিনগুলোতে তুমি ঘুরে কম বেড়াও, অর্থাৎ লাফালাফি কম করো। অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে, তাহলে মানডের দিন তোমার হেডেক থাকবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো যে তার বাবা কতটা স্ট্রিক্ট হতে পারে, কঠিন হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার কৌশল পরিবর্তন করে নিল। আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি ক্লাসে দেরি করে যেতে পারবো না, স্বামীনাথন জানালো এটা।
ওর বাবা বললো, ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতে হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, টিচার কী মনে করবে যদি আমি এত লেট করে যাই। টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট, বলো তাকে যে তোমার মাথা ব্যথা ছিল তাই তুমি লেট হয়েছ। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, তিনি আমাকে স্কোল্ড করবেন, বকবেন যদি আমি এরকমটা বলি। উইল হি, তিনি কি করবেন? লেট আস সি, চলো দেখি। হোয়াট ইজ হিজ নেম, তার নামটা কি? উত্তর এলো স্যামুয়েল। স্যামুয়েল নাম বলল স্বামীনাথন। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি সর্বদাই স্টুডেন্টদেরকে, ছাত্রছাত্রীদেরকে স্কোল্ড করেন, বকাঝকা করেন, তিরস্কার করেন? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, সে খুবই রাগান্বিত ব্যক্তি। মানে অ্যাংরি ম্যান, যে খুব সহজেই রেগে যায় বা খুব রেগে যায়। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, তিনি বিশেষ করে সেই সমস্ত ছেলেদের প্রতি বেশি অ্যাংরি, বেশি রেগে যান যারা লেট করে আসে। আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে চাইবো না, বা আমি দেরি করে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, যদি তিনি এতটাই অ্যাংরি তাহলে তোমরা এই ব্যাপারে হেডমাস্টারকে বলছো না কেন? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, সবাই বলে, এখানে দে সে মানে তারা, এখানে তারা বলতে সবাই, স্কুলের সবাই। তো তারা বলে যে এমনকি হেডমাস্টারও তাকে ভয় পায়। এবার কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজগুলো এখন করব না, আমি সেকেন্ড ইউনিটটা পড়ে দেবো, আমার আজকে পুরোটাই কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। সো সেকেন্ড ইউনিট শুরু করছি। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করেছিল যে উইথ দিস অর্থাৎ এই অজুহাতটা দিয়ে তার বাবাকে এটা বিশ্বাস করানো যাবে যে কেন তাকে সেই দিনটা স্কুলে না যাওয়া উচিত, বা তার স্কুলে যাওয়া হবে না, বা স্কুল তাকে অ্যাভয়েড করা উচিত। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু তার বাবার ব্যবহার হঠাৎ করে একটা আনএক্সপেক্টেড টার্ন নিল, অর্থাৎ অপ্রত্যাশিত মোড় নিল। এর মানে হলো যে স্বামীনাথন যেমনটা ভেবেছিল যে তার বাবা কিছু করবে, কিন্তু তার বাবা এমন কিছু করে বসলো যে স্বামীনাথন ওটা আশাই করেনি বা ভাবতেই পারেনি যে তার বাবা এমনটা করে বসবে। কি করে বসবে আমরা পরের সেন্টেন্সে বা পাবো। তো কী লেখা আছে? He proposed to send a letter with Swami to the headmaster. তিনি প্রস্তাব দিলেন যে তিনি স্বামীনাথনের হেডমাস্টারকে একটা চিঠি লিখবেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, স্বামীর দিক থেকে অনেক রকমের প্রোটেস্ট, প্রতিবাদ তার বাবার মাইন্ডকে, সিদ্ধান্তকে চেঞ্জ করতে পারলো না। অর্থাৎ যখনই ওর বাবা এই প্রস্তাবটা দিল বা সিদ্ধান্ত নিল যে স্বামীনাথনের হেড টিচারকে একটা চিঠি লিখবে, তখন স্বামীনাথন অনেক প্রতিবাদ করলো। এখানে লেখা নেই সেটা, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে বাবা তুমি পাঠাবে না, আমি এটা করতে পারবো না, বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওর বাবার মাইন্ডকে, সিদ্ধান্তকে পরিবর্তন করা গেল না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যে সময়ের মধ্যে স্বামী স্কুল যাওয়ার জন্য রেডি হলো, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা হেডমাস্টারকে একটা লং লেটার, বড় লেটার, দীর্ঘ লেটার কম্পোজ করেছিলেন, অর্থাৎ লিখেছিলেন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, তিনি এটাকে একটা খামের মধ্যে রাখলেন এবং সেটাকে সিল করে দিলেন, মানে বন্ধ করে দিলেন, লাগিয়ে দিলেন আঠা দিয়ে বা কিছু দিয়ে। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্ট অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী উদ্বেগের সাথে বা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখেছ বা আপনি কি লিখেছেন? নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু নয়। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, এটা তোমার হেডমাস্টারকে দেবে এবং তুমি তোমার ক্লাসে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আপনি কি আমাদের টিচার স্যামুয়েলের ব্যাপারে কিছু লিখেছেন? ইয়েস
প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, অনেক জিনিস লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? বাবা তিনি কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। লেটারে সমস্ত কিছু আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তুমি তোমার এটা হেডমাস্টারকে দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দি ওর্স্ট বয় অন আর্থ। স্বামী স্কুল গেল এটা ফিল করতে করতে, অনুভব করতে করতে যে সে হলো পৃথিবীতে সবচেয়ে ওর্স্ট বয়, খারাপ ছেলে। হিজ কনসিয়েন্স বোথার্ড হিম, তার বিবেক তাকে বোথার করলো, বিব্রত করলো, অর্থাৎ তার বিবেক জ্ঞান তাকে বাধা দিচ্ছিল, কোথাও যেন এটা ভুল হচ্ছে। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। সে এই ব্যাপারে নিশ্চিত ছিল না যে স্যামুয়েলের ব্যাপারে যে ডিসক্রিপশনটা, যে বর্ণনাটা সে তার বাবাকে দিয়েছে সেটা অ্যাকিউরেট ছিল কিনা, সেটা সঠিক ছিল কিনা। নিজের মানে স্কুল যাবে না সেই জন্য ও স্যামুয়েলের দোষ লাগিয়ে দিয়েছে, এটা না ভেবেই যে সে স্যামুয়েলের ব্যাপারে যেগুলো বলছিল আদৌ কি সেগুলো ঠিক স্যামুয়েলের ব্যাপারে, এগুলো না ভেবে নিজেকে বাঁচানোর জন্য, স্কুল যাওয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য ও স্যামুয়েলের ব্যাপারে ও উল্টোপাল্টা অভিযোগ লাগিয়ে দিয়েছিল। আর এখন সে শিওর না যে স্যামুয়েলের ব্যাপারে ও ঠিক বলেছে কি ঠিক বলেনি। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিনড। সে তার মনে হলো যে সে রিয়েল জিনিসকে এবং ইম্যাজিনডকে, অর্থাৎ সত্যিকে এবং কল্পনাকে সে মিক্স আপ করে ফেলেছে, অর্থাৎ মিলিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রোডের সাইডে থেমে গেল, এটা স্থির করার জন্য, মানে স্যামুয়েলের ব্যাপারে স্থির করার জন্য সে দাঁড়িয়ে গেল রোডের এক পাশে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল আফটার অল, সব কিছু সত্ত্বেও একটা খারাপ মানুষ কিন্তু নয়, তার এটা মনে হলো। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। ব্যক্তিগতভাবে অন্যান্য টিচার্সদের থেকে, শিক্ষিকাদের থেকে স্যামুয়েল কিন্তু একটু বেশি ফ্রেন্ডলি ছিল, অর্থাৎ একটু বন্ধুত্বপূর্ণ ছিল। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামীর আরও এটা মনে হলো যে স্যামুয়েলের কিন্তু তার জন্য একটা স্পেশাল রিগার্ড আছে, একটা বিশেষ শ্রদ্ধা বা ভালোবাসা আছে। অর্থাৎ তার এখন মনে হচ্ছে যে স্যামুয়েল অন্যান্য স্টুডেন্টকে যতটা ভালোবাসে তার থেকে একটু স্বামীকেই ভালোবাসে, এটা তার মনে হলো। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথা কনফিউশনে ডিজি, অর্থাৎ মাথা ঘুরছিল, কনফিউশনে তার মাথা ঘোরা ঘোরা ভাব হচ্ছিল। হি কুড নট ডিসাইড, সে ডিসাইড করতে পারছিল না ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। যে স্যামুয়েল সত্যিকারেরই সেই সমস্ত অ্যালিগেশনগুলো, অভিযোগগুলো ডিজার্ভ করে কিনা, বা সেই সমস্ত অ্যালিগেশনগুলো, অভিযোগগুলোর যোগ্য কিনা যেগুলো চিঠিতে লেখা আছে তার বিরুদ্ধে। অর্থাৎ এক কথায় সে এটা ডিসাইড করতে পারছিল না যে স্যামুয়েলের ব্যাপারে যা যা চিঠিতে লেখা আছে সেগুলো কি আদৌ স্যামুয়েল যোগ্য। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যত সে স্যামুয়েলের ব্যাপারে ভাবছিল, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, ততটাই স্বামী তার জন্য, অর্থাৎ তার টিচারের জন্য গ্রিভ করছিল, দুঃখ পাচ্ছিল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্ট্যাচ, আনশেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। স্যামুয়েলের কালো চেহারা, পাতলা মোচ, না কামানো গাল এবং হলুদ কোটের কথা মনে করে স্বামীনাথন এর মনটা দুঃখে ভরে উঠছিল। এবার ইউনিট 3টা পড়ে নিব আমরা, 14 মিনিট হলো। এখানেও কিছু কোয়েশ্চেন আনসার আছে যেগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। অর্থাৎ আজকের শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে লাইন বাই লাইন পড়া। শুরু করা যায়। ইউনিট 3। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সে স্কুলের গেটে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, একটা আইডিয়া তার মাথাতে এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার, সে
হেডমাস্টারকে চিঠিটা দেবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। দেয়ার ওয়াজ আ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। তাহলে একটা চান্স থাকবে যে স্যামুয়েল সারা দিন ধরে একটা কিছু মিস্টেক করবে যাতে এই চিঠিটা দেওয়া মানায় বা চিঠিটা দেওয়া জাস্টিফাই করে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্বামী তার ক্লাসের এন্ট্রান্সে প্রবেশ পথে অর্থাৎ দরজার কাছে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথম্যাটিক। স্যামুয়েল তখন অ্যারিথম্যাটিক অর্থাৎ পাটিগণিত শেখাচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী। সে অর্থাৎ তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম স্যাভিয়ারলি। স্বামী আশা করেছিল যে স্যামুয়েল তাকে স্যাভিয়ারলি প্রচণ্ডভাবে স্কোল্ড করবেন, বকাঝকা করবেন, কিন্তু না, সেটা তিনি করলেন না। কি করলেন? ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। স্যামুয়েল বললেন যে তুমি হাফ অ্যান আওয়ার লেট অর্থাৎ আধ ঘন্টা লেট করেছো, দেরি করেছো। তখনও বলল আই হ্যাভ আ হেডেক স্যার, স্বামী সেড। স্বামী বলল আই হ্যাভ আ হেডেক স্যার, আমার মাথা ব্যথা আছে। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি কেন এলে, কেনই বা এলে? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। এটা স্যামুয়েলের কাছ থেকে একটা আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ছিল, অর্থাৎ অপ্রত্যাশিত প্রশ্ন ছিল। স্বামীনাথন ভাবতেই পারেনি বা স্বামী ভাবতেই পারেনি যে এইভাবে ভদ্রভাবে নম্রভাবে তার সাথে ব্যবহার করবে স্যামুয়েল। স্বামী সেড মাই ফাদার সেড আই শুডেন্ট মিস স্কুল স্যার। স্বামী বলল যে আমার বাবা বলেছে যে আমার স্কুল মিস করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েলকে দেখে মনে হলো যে তিনি ইমপ্রেস হয়ে গেলেন এই কথাটা শুনে। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা সম্পূর্ণ সঠিক। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা তার মতো আরও প্যারেন্টস চাই, আরও অভিভাবক চাই। ও ইউ পোয়ার ম্যান, স্বামী থট, স্বামী মনে মনে বলল ও পোয়ার ম্যান, তুমি বেচারা মানুষ। ইউ ডোন্ট নো, তুমি জানো না বা আপনি জানেন না হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা আপনার কি করেছে। অল রাইট, গো টু ইউর সিট, ঠিক আছে যাও তোমার সিটে। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, স্বামী দুঃখিত অনুভব করে বসলো। হি হ্যাড নেভার মেড এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, তিনি স্যামুয়েলের মতো কারোর সাথে কখনো কারোর সাথে মিট করেননি, কাউকে দেখেননি তিনি। সরি হি হ্যাড নেভার মেড এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে অর্থাৎ স্বামী কখনোই স্যামুয়েলের মতো ভালো মানুষের সাথে সাক্ষাৎ করেনি এর আগে। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, টিচার অর্থাৎ স্যামুয়েল হোমওয়ার্কগুলো ইন্সপেক্টিং করছিল অর্থাৎ চেক করছিল। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর চিন্তা অনুযায়ী, ভাবনা অনুযায়ী, দিস ওয়াজ দ্য টাইম, এটাই ছিল সেই সময়, ওয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যখন স্যামুয়েল সবচেয়ে বেশি রেগে যায়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, কিন্তু স্যামুয়েলকে আজকে ভেরি জেন্টল মনে হলো, খুব নম্র মনে হলো, ভদ্র মনে হলো। স্বামীনাথন ওয়্যার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার হোমওয়ার্ক কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। স্বামী জানালো যে আমি আমার হোমওয়ার্ক করিনি স্যার। ওয়াই, কেন? হেডেক আস্ট স্যামুয়েল, স্যামুয়েল জানালো এভাবে, ওয়াই হেডেক, কেন, মাথা ব্যথা? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট সিট ডাউন স্যামুয়েল সেড, স্যামুয়েল বললো ঠিক আছে বসো। ওয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, যখন 4:30টার সময় লাস্ট পিরিয়ডে বেল বাজলো, স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামী তার বইগুলো তুলে নিল, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, এবং হেডমাস্টারের রুমে দৌড়ে চলে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখতে পেল যে রুম লক করা আছে, বন্ধ করা আছে তালা। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ, পিয়ন তাকে জানালো যে এক সপ্তাহের জন্য হেডমাস্টার ছুটিতে গিয়েছেন বা এক সপ্তাহের ছুটিতে গিয়েছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন সেই জায়গা থেকে দৌড়ে পালিয়ে গেল।
অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যেই মাত্র সে লেটারটা নিয়ে বাড়িতে প্রবেশ করলো, ফাদার বলল, আই নিউ, আমি জানতাম, ইউ উডন্ট ডেলিভার ইট, তুমি এটা ডেলিভার করবে না, দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, স্বামী জানালো, কিন্তু হেডমাস্টার তো লিভে আছেন, অর্থাৎ ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে, বাবা চিঠিটা ছিনিয়ে নিলেন ফ্রম স্বামীর কাছ থেকে, অ্যান্ড টোর ইট আপ, এবং সেটাকে তিনি ছিঁড়ে দিলেন। টিয়ার আপ থেকে টোর আপ হয়েছে। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেন, যদি স্যামুয়েল তোমাকে আবার স্কোল্ড করে, বকে, তাহলে তুমি আমার কাছে আর কখনো আসবে না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, তোমার স্যামুয়েলকে তুমি ডিজার্ভ করো, মানে তোমার মতো স্টুডেন্টের জন্য স্যামুয়েলের মতন টিচারই যোগ্য। এখানে আমাদের গল্পটা শেষ। এই গল্প থেকে প্রশ্ন উত্তরগুলো করতে হবে। এটা ছিল আমার প্রথমবার এইভাবে ভিডিও করা, কোনো 10 ক্লাসের বইটার এই গল্পটা পড়াই হলো আমার প্রথম গল্প পাঠ করা, বা প্রথম গল্প লাইন বা লাইন বলা। আমার বলাতে কিছু মিস্টেক থাকতে পারে, যদিও নিজে নার্ভাস নেই এটা মনে করছি, কিন্তু তবুও একটু নার্ভাস হচ্ছি। হয়তো ক্যামেরার দিকে তাকানো বেস্ট হচ্ছে না, হয়তো পড়াতে ডান দিকে বাম দিকে দেখছি, আমি জানি না যে বেস্ট কোনটা। কিন্তু বেস্ট আমার ভিডিও করার কোয়ালিটি হোক না হোক, আমার বসার, আমার ব্যাকগ্রাউন্ড, লাইটিং ফাইটিং ঠিক হোক না হোক, কিন্তু একটা জিনিস আমি ভালোভাবে জানি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আমার এই ভিডিও করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত ছেলে মেয়েদের যখনই মনে হবে যে তারা অফলাইনে কোনো টিচারের কাছে হেল্প পাচ্ছে না লাইন বা লাইন মানে বুঝিয়ে নেওয়ার জন্য, তখন তাদের এই ভিডিওটা যাতে তাদেরকে হেল্প করে, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আর আমি এখনও কিছু ভাবিনি যে অনলাইনে কিভাবে প্রশ্ন উত্তর করাবো ছেলে মেয়েদেরকে, বা কীভাবে করাবো না, তবে অবশ্যই করাবো, কোনো না কোনো উপায় তো করাবোই ইনশাআল্লাহ, আল্লাহর দয়াতে। তো আমি শুধু এটুকু বলবো স্টুডেন্টদেরকে যে তোমরা যেখানেই ক্লাস করছো, বেস্ট ওয়েতে ক্লাস করো, ভালোভাবে শোনো, ভালো করে বোঝো, আর এই ভিডিওটাকে সেকেন্ডারি হিসেবে রাখো। যখন মনে হবে যে লাইন বা লাইন মানে শুনতে পেলে খুব ভালো হতো, তখন এই ভিডিওটা দেখবে। আর প্রশ্ন উত্তরের ব্যাপারে পরে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, বাই।